নদী, জল, ফুল, ফল, সমুদ্র থেকে সমতল সবখানেই মৌমাছির আবাসস্থল। মৌমাছির মৌচাক থেকে আমরা পাই নানা পুষ্টিকর উপাদান, কিন্তু সেই মধু হতে হবে খাঁটি মধু। খাঁটি মধুর সন্ধানে নিরলস পরিশ্রম করে চলেছে বাংলাদেশের সুন্দরবনের পাশে থাকা মৌয়ালরা, এবং তাদের সঙ্গে একসাথে যৌথভাবে কাজ করছেন ঘরের বাজার। চলুন আমরা সবাই একসাথে গহীন অরণ্যের দিকে যাত্রা শুরু করি। প্রিয় দর্শক, সবাই থাকবেন আমাদের সঙ্গে, চলুন। আচ্ছা, এই যে গভীর জঙ্গলে চলে যান, আপনার ভয় লাগে না? বনে যাওয়ার সময় মানুষ একদম বিদায় আদায় নিয়ে বেরোয়। যে সময় জঙ্গলে যাত্রী হয় সে সময় জামাই মেয়ে শুধু বাড়ির লোকজন সবাই দেখি আচ্ছা ফিরে আর আসবো কি আর আসবো না, প্রত্যেকের দিকে এক জায়গায় বসে দুটো ভাত পানি খাই, বলে বলি যে তোমার খদ্দার মানে কোনো ঝাল পড়বা না, এরকম বিভিন্ন রকম ওদের উপদেশ দিয়ে বিদায় আদায় নিয়ে আমরা চলে যাই। কোনো মানুষ বলতে পারবে না যে ফেরি আসবো, একটা পাতার আড্ডার কি আছে কেউ বলতে পারবে না। মধু কাটতে যাই ওই বিবি খালি নাম করে একটা খাল আছে, ওই খালে আমার স্বামী মরতে বাঘে ধরিল, একটা ছোট ছেলে নিয়ে গেল, বাঘের হক্কর শুনি আমার ওই ছেলে আর এক নৌকায় যেয়ে বলে গেল। বললে দুদিন পর বাড়ি এসে আসে, বাড়িতে মানুষজন নিয়ে যাইতে টলোয়ার নিয়ে মানুষ নিয়ে গেতেই ছাড়িয়ে নিয়ে এল, তো অর্ধেকটা পাইল আর অর্ধেকটা পায়নি, কারণ পা পায়নি, পেটের নাড়ি বুড়ি টুড়ি কিছু ছিল না, সেইভাবে এনে আমরা মাটি দিলাম। সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু পিওর খেতে চাইতেছেন তো পিওর দেওয়া সম্ভব, এর উপরে আর র মধু হতে পারে না। আমরা যে মধু শহরে যায় মানুষের কাছে পৌঁছায়, সেই মধু আমরা সাথে করে নিয়ে এসেছি, সেই মধু খাবো। তারপর আমরা একেবারে জঙ্গলের মধ্যে গিয়ে আমরা চাক থেকে মধু খাবো, দুটার পার্থক্য আমরা দেখবো। কিন্তু আপাতত লিচু ফুলের সাথে সুন্দরবনের মধুর পার্থক্য কি চলেন সেটা একটু দেখি। একেবারে ইনটেক বোতল খোলা হচ্ছে। এবার মনে হচ্ছে মধু খেলাম, সত্যি কথা। মানে বন্য মধুর খোঁজে এই ক্যাম্পেনের আসল জার্নি এখন শুরু হতে চলেছে। আমরা এই বড় বোট থেকে ছোট্ট বোটে করে একেবারে খালের মধ্যে দিয়ে বনের মধ্যে প্রবেশ করব, এবং সেখানে আমরা মৌচাক খুঁজে সেই মধু সংগ্রহ করব। মধু সংগ্রহ করতে যাচ্ছি, খুব এক্সাইটমেন্ট কাজ করছে, কিন্তু সেই সাথে একটু ভয়ও আছে। যেমন মধু সংগ্রহ করতে গেলে শুধুমাত্র মৌমাছির কামড়, এইটুকু ভয় অন্য জায়গায়, কিন্তু এখানে আরেকটা ভয়, সেটা হচ্ছে বাঘ মামার। সবাই দোয়া করবেন যেন বাঘের মুখোমুখি না পড়ি, দূর থেকে যেন বাঘ দেখা যায়। আমরা কতটুকু দূরে গেলে মৌচাকের সন্ধান পাবো? 2-300 হাত সামনে। আপনার এরকম ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে এরকম কাজ করতে হয়? বৃষ্টি যখন বেশি নেমে যায় তখন সেখানে চুকুর বুশ থাকি, ওইটা আবার ধরে যাবে যখন, তখন আবার শুরু করবে। আমাদের তো আসলে সেফটির সামান্য একটা আয়োজন নিয়ে এসেছি, ছোট ছাতা, ভাগ্যিস চলেন আজকে এটার নিচে থাকবো। যত ঝড় বৃষ্টি হোক আমাদের অভিযান চলবে। যত ঝড় বন্যা হয় না কেন, রাত্রি এইভাবে দিয়ে চাক দেবে, ছিটি দিয়ে এরকম চাক পাটা বাইন্দে ওর উপর দিয়ে চলে যাবে। দেখেন যে কত কষ্টের মধ্যে দিয়ে মধু সংগ্রহ করতে হয়। আজকে তাও মনে হয় আমরা একটা ভালো দিনের মধ্যে আছি, এর চেয়ে তো অবস্থা খারাপ হয়। অবস্থা ঝড় বন্যা ওরে বাবা রে, কি তো কেমন সামান্য বৃষ্টি এলো। চাক কাটার পূর্ব প্রস্তুতি চলছে। এটা কি তৈরি হলো? এটা কাড়ু তৈরি হয়েছে, আমরা বলি কাড়ু, হেতাল গাছের পাতা দিয়ে। এটা হেতাল পাতা? হ্যাঁ, এর ভিতরে শুকনো পাতা দিছি, জ্বালানো, এটা আগুন তৈরি হবে। আর এই কাঁচা পাতাটা ধমাইয়ে মৌমাছির গায়ে ধমা লাগলে
মৌমাছি মনে করেন উঠে চলে যাবে। ঠিক আছে, চলেন তাহলে আমরা সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমরা মৌচাক খুঁজে পাই এবং আমরা মধু সংগ্রহ করতে পারি। চলেন আমাদের সাথে, চলেন। আমরা এখন গহীন জঙ্গলের মধ্যে। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে বুকের ভিতর কতটা ধুকপুক ধুকপুক করছে। কারু জ্বালানো হলো, ধোয়া নিয়ে আমরা একেবারে চাকের কাছাকাছি। চারপাশে ধোয়া। আমাদের সাথে যে দক্ষ মৌয়ালরা আছে তারা সাহস দিয়েছে, এই কারণে আমরা সামনে এগিয়ে যেতে সাহস পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি মৌচাক, দেখতে পাচ্ছি অসংখ্য মৌমাছি। এই যে দেখেন এই মধু, এখানে এই মধু চক করতেছে, এই মধু সব এক গাছে দুটি চাক। আমরা একেবারে একটা কাছ থেকে মৌচাক দেখছি এবং এত অসংখ্য মৌমাছি আমার চোখের সামনে। এটা একটা ভীতিকর অবস্থা। এত গহীন জঙ্গলের খাঁটি মধু, ঘরের বাজার, একেবারে আপনাদের ঘরে পৌঁছে। যত সময় চায় মন চায় এবার স্বর্ণে নামে উচ্ছিষ্ট অংশ ফেলে দিয়ে। ফুলির গুঁড়ো, এটা রানী মৌমাছি খায়। আচ্ছা, এটা ফুলির গুঁড়ো, এটা কিন্তু খাওয়া যায়। এটা বাইরের দেশে শুকাইয়ে 20 থেকে 30,000 টাকা কেজি ধরে বেচে। এ খাওয়া যায়, হ্যাঁ খাওয়া যায়। ভালো ফুলির গুঁড়ো। ফুলের গুঁড়া, হ্যাঁ ফুলির গুঁড়ো। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খাঁটি মধু। সুন্দরবনের মধু কাটা যেমন কষ্ট, তেমনই খাঁটি। এবং এই খাঁটি জিনিস পেতে এই কষ্ট আসলে করতেই হয়। আপনারা হয়তো এই কষ্টটা টের পান না, কারণ ঘরের বাজার তারা নিজেদের টিম দিয়ে কষ্টসাধ্য কাজ করে একেবারে আপনাদের হাতে পৌঁছে দেয়। কথা দিয়েছিলাম যে চাক থেকে সরাসরি আপনাদেরকে মধু খাওয়া দেখাবো, একেবারে ঘরের বাজারের একেবারে অরিজিনাল চাকের মধু। অসংখ্য ধন্যবাদ ঘরের বাজারকে এরকম অসাধারণ এক ক্যাম্পেইন করার জন্য। আলহামদুলিল্লাহ, একটা সফল অভিযান আমরা শেষ করলাম। তার পাশে এখনো অনেক মৌমাছি, কিন্তু এই দেখেন খাঁটি বন্য মধু। ঘরের বাজার সারা দেশে একটা ক্যাম্পেইন করে এবং সেখান থেকে হাজার হাজার প্রতিযোগীর মধ্যে মাত্র কয়েকজন বিজয়ী আসার সুযোগ পেয়েছেন এবং তারা খুবই এক্সাইটেড। কেমন লাগছে ভাই? একদিক থেকে মানে ভয়ানক, যা আপনি উপস্থিত না থাকলে বিষয়টা কল্পনার ভিতরে এটা আনা যাবে না। আপনারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমাদের জার্নি এখনো শেষ হয়নি, আমরা আরো দুই একটা চাক কাটবো এবং আরো নতুন নতুন জায়গায় যাব। পুরোটা দেখতে হলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মৌমাছি এখন আমাদের পিছে তাড়া করছে, গন্ধে গন্ধে চলে এসছে, কারণ চাক আমাদের সাথে রয়েছে। আমাদের এই ভাইকে মোটামুটি 4-5টা কামড় দিয়েছে মাথা এবং চোখের নিচে। টিমের সবাই আমরা একটু হাতে নিয়ে টেস্ট করবো। চলেন 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 চলেন, আমরা করতে চাই। সুন্দরবনে এর আগে এসছি, কিন্তু এতটা গভীরে যাওয়া হয়নি, এতটা অ্যাডভেঞ্চারাস মানে আজকের এই জার্নি ছিল, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হয় যে পুরো টিম সাথে ছিল বলে একটু সাহস পেয়েছি। তো খুবই ভালো লাগছে। ঘরের বাজারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা যে দলটা গেলাম, প্রথমেই আমরা কিছুক্ষণ পরে দেখলাম বাঘের পায়ের ছাপ। এই যে একটা প্রথমে থ্রিলিং দিয়ে শুরু হলো, পাশাপাশি আমাদের আগে যে মৌয়ালরা আগে গিয়েছেন তারা যাত্রাপথে গরান গাছে পাতা রেখে রেখে গেছে, আমরা সেটাকে ফলো করে করে গেলাম। তো যাত্রাপথে এমন হয়েছে যে আমরা অনেক কাদার গভীরে একজন আরেকজনকে হাত দিয়ে টেনে পার করলাম। কোমর পানি, কোথাও বুক পানি ভেঙে হলেও আমাদেরকে মৌচাক পর্যন্ত পৌঁছাতে হলো। ঠিক শেষ পর্যন্ত আমরা মানে মৌচাক পর্যন্ত পৌঁছাতে পারছি এবং নিজে চাক কাটছে, নিজে মহিলাদের সাথে এই মধু আহরণ করেছেন আপনি? করছি এবং খাইছি।
আলহামদুলিল্লাহ অনেক ভালো। মোয়াল ভাইদের থেকে যে গল্প শুনলাম, মোয়াল এই সুন্দরবনের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে শুনলাম, তাদের চোখের পানি দেখে আমি তখনই বুঝতে পারছি সুন্দরবনে এই যে গহীন অরণ্য থেকে তারা যে অনেক কষ্ট করে মধু সংগ্রহ করে আমাদের এই দুর্গম অঞ্চল থেকে আমাদের এই লোকালয়ে পৌঁছে দেয়, তাদের কষ্টটা আমরা রিয়েলাইজ করতে পারতেছি এখানে আসার পরে। বন্য মধুর খোঁজে আমরা ছুটে চলেছি এক নদী থেকে আরেক নদী, এক বন থেকে আরেক বন। আমাদের অভিযান এখনো শেষ হয়নি। অভিযানের বাকি অংশ দেখতে হলে অপেক্ষা করুন। জলদস্যুর একটা বিরাট ভয় ছিল, খুব ভয় পেত সবাই। আমরা একেবারে তাজা বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি। সবাই কাছাকাছি থাকবেন, একসঙ্গে মিলিতভাবে থাকবেন।